বেগুনে নুন ও হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। এরপর 100 গ্রাম চিংড়ির সাথেও হলুদ ও নুন মাখিয়ে আলাদা করে রেখে দিতে হবে। কড়াইতে 1 টেবিল স্পুনের মতন সর্ষের তেল গরম করে 2 থেকে 3টে থেতো করা রসুন দিয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলি ভেজে তুলে রাখতে হবে। অন্য একটি কড়াইতে 2 টেবিল স্পুনের মতন সর্ষের তেল গরম করে আগে থেকে নুন হলুদ মাখানো বেগুনের টুকরোগুলি ফেলে ভালো করে ভেজে সেটিও আলাদা করে তুলে রাখতে হবে। কড়াইয়ের অবশিষ্ট তেলে 5 ফোড়ন দিয়ে ফোড়নের সুন্দর গন্ধ বেরোতেই দিয়ে দিতে হবে রসুন কোয়া ও পেঁয়াজ কুচি, একটা তেজপাতা ও একটা লাল শুকনো লঙ্কা। পেঁয়াজের রং হালকা বাদামি ধরতেই দিতে হবে আগে থেকে নুন হলুদ মাখানো ভেজে রাখা আলু ও অল্প একটু জল। একটু নাড়িয়েই এতে দিয়ে দিতে হবে 3 থেকে 4টি কেটে রাখা বরবটি, একটা কুচনো টমেটো, 2টো কাঁচা লঙ্কা। অল্প একটু কষিয়েই এতে দিয়ে দিতে হবে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। অল্প একটু জল দিয়ে কষাতে হবে যতক্ষণ না আলুগুলি সিদ্ধ না হয়। বেশ কিছুক্ষণ কষানোর পরই এতে দিয়ে দিতে হবে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। একটু নাড়িয়ে এতে ভেজে রাখা বেগুনগুলি ছেড়ে দিতে হবে। সবশেষে সর্ষে বাটা ও কুচনো ধনেপাতা উপর দিয়ে সাজিয়ে দিতেই তৈরি হয়ে যাবে বাঙালির অথেন্টিক বেগুন চিংড়ি। পরবর্তী রেসিপি শিম আলু পোস্ত তৈরি করতেই প্রথমেই কড়াইতে অল্প একটু জল নিয়ে কেটে রাখা আলু ও শিমগুলি বেশ কিছুক্ষণ ভাপাতে হবে। 4 থেকে 5 মিনিট ভাপানোর পর একটি আলাদা পাত্রে তুলে রাখতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরা ফোড়ন দিতে হবে। তারপরেই ভাপানো আলু ও শিমগুলি ছেড়ে দিতে হবে। অল্প হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে এবং মশলা ধোয়া জল দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। দিয়ে দিতে হবে পোস্ত বাটা। কিছুক্ষণ দমে বসানোর পরে তেল গড়ানো হলুদ রঙের গা মাখা ঝোল হবে আর খেতেও হবে সুস্বাদু। তৈরি হয়ে গেল বাঙালির অথেন্টিক শিম আলু পোস্ত।